এই কাহিনীটি শুরু হয় একটা জেলখানা থেকে, যেখানে আমরা কাহিনী মেন ক্যারেক্টারকে দেখতে পাই। আশা করি আমরা সবাই তাকে চিনি, জোকার আত্মার জিকে। আর সে এখানে ঠিকমতো খাবার দাবার না পাওয়ার কারণে অনেক দুর্বল হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি আত্মার জেলখানায় কেন বন্দি। আসলে সে পাঁচটা লোককে মেরে ফেলছে, আর সে কারণে তার শাস্তি হয়। আর জোকার আত্মার যেভাবে পাঁচটা লোককে মেরে ফেলছে, সে কারণে সে মানুষদের কাছে অনেক জনপ্রিয়তা পায়। আর সে সময় সে জোকারের রূপে ছিলেন। আসলে সে তার কাপড় চোপড় আর মেকআপ করে জোকারের রূপ নিতেন। আর এতে সে অনেক ফেমাস হয়ে ওঠেন। আর তাকে নিয়ে একটা মুভিও তৈরি হয়। অনেক মানুষ সে মুভিটাকে পছন্দ করে, আর তারা জোকারের ফ্যান হয়ে যায়। আর সে লোকেরা মনে করে জোকার নির্দোষ, আর সে পাঁচজনকে মেরে ভালো করছে, কারণ সে পাঁচজন খারাপ মানুষ ছিলেন। আর তাকে অনেক বিরক্তি করতেন, আর তাকে নিয়ে মজা করতেন। আর তাই সে পাঁচজনকে মেরে ফেলছে। আর বাকি লোকদের দিক থেকে দেখতে গেলে সে একজন ক্রিমিনাল না, তারপরেও সে পাঁচজন লোককে মেরে ফেলছে। আর আইনের দিক থেকে দেখতে গেলে সে অপরাধ করছে। আর সে জানে না তাকে কয় বছর জেলের মধ্যে বন্দি থাকতে হবে, কারণ আদালত থেকে এখন কোনো শুনানি হয়নি। আর সে যদি জানতো আর কয় বছর এখানে বন্দি থাকতে হবে, আর তার বেচারা সে কোথাও সুখী নেই, কারণ বাহিরের লোকেরাও তাকে বিরক্তি করতেন। আসলে সবাই তাকে বিরক্তি করতেন। আর সে জেলে আসার পর থেকে পুলিশরাও তাকে বিরক্তি করতে শুরু করে। আত্মারের উকিল তার সাথে দেখা করতে আসে, আর আত্মার উকিলের সাথে দেখা করার জন্য যায়। আত্মার উকিলের সাথে দেখা করতে যাওয়ার সময় আত্মার একটা মেয়েকে দেখতে পায়। আত্মার সে মেয়েটাকে অনেক সময় ধরে দেখতে থাকে। সে মেয়েটাও আত্মারকে অনেক সময় ধরে দেখতে থাকে। তারা দুইজন একজন আরেকজনকে দেখার পর সে মেয়েটি শুট করার মতো একটা ইশারা করে। আর সে মেয়েটির নাম হলো লি। পুলিশরা আক্তারকে সেখান থেকে নিয়ে যায়, আর সে এসে উকিলের সাথে দেখা করে। আর এদিকে আক্তারের উকিল কেস হ্যান্ডেল করতেছে ঠিকই, কিন্তু এর সাথে আক্তারের জনপ্রিয়তাকে ব্যবহার করতেছে। আক্তার একজন জনপ্রিয়তা অ্যাক্টর, সব জায়গায় তার কথা চর্চা হচ্ছে। আর এই জিনিসটার সুযোগ নিয়ে উকিল কিছু সাংবাদিককে তার সঙ্গে নিয়ে আসে, যাতে উকিল আক্তার থেকে ইন্টারভিউ নিতে পারে। উকিল বলে এরা শুধু তোমার থেকে কিছু প্রশ্ন করবে, আর তুমি তোমার সম্পর্কে এদেরকে বলবে। আর আত্মার উকিলের কথায় রাজি হয়, আর সে ইন্টারভিউ রুমে যায়। কিন্তু সে এমনটা করতে চায় না, কারণ সে রিপোর্টারদের পছন্দ করতেন না। তারপরেও সে উকিলের কথায় রাজি হয়, ইন্টারভিউ দেয়, কারণ আক্তার নিজেই জেল থেকে মুক্তি পেতে চায়। যাই হোক, তারপরেও রিপোর্টার তার থেকে এমন কিছু প্রশ্ন করে যেগুলো তার ভালো লাগে না। তারপরেও সে প্রশ্নগুলোর উত্তর দেয়, কিন্তু তার ভিতরে ভিতরে রাগ উঠতেছে, কারণ তার অতীতের খারাপ দিনগুলো তাকে মনে করে দিচ্ছে, আর তাকে বিপদে ফেলে দেয়। তারপরেও সে প্রশ্নগুলোর সঠিক উত্তর দেয়। তারপর রিপোর্টার ইন্টারভিউর মধ্যে আক্তারকে চেক আপ করতে চায়, কারণ আক্তারের অসুস্থতা ঠিক হয়েছে কিনা, কারণ সবাই ভাবে আক্তার একজন জোকার, আর সে পাগল হওয়ায় পাঁচটা লোককে মেরে ফেলছে। আর ইন্টারভিউর নামে আক্তারকে চেক আপ করে। যাই হোক, ইন্টারভিউ শেষ হয়, আক্তারকে জেলের মধ্যে নিয়ে যায়, আর সেখানে একটা পুলিশ অফিসার তাকে মিউজিক্যাল রুমে নিয়ে যায়, যেখানে সবাই নিজের মতো করে মিউজিক বাজাচ্ছে। এখানে লি নামের মেয়েটাও ছিল। আর এখানে দুইজনের মধ্যে দেখা হয়, দুইজনের মধ্যে পরিচয় হয়, দুইজনই অনেক খুশি হয়। এরা দুইজন যখন থেকে একজন আরেকজনকে দেখছে, দুইজনই একজন আরেকজনের সঙ্গে কথা বলতে চাচ্ছিল। আত্মা লি থেকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন বন্দি আছো? এটার উত্তরে লি বলে, আমি যে বিল্ডিং এ আমার মায়ের সঙ্গে থাকি, আমি রাগান্বিত হয়ে সে বিল্ডিং এ আগুন লাগাই দিছি, আর পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যায়। এ কারণে আমার শাস্তি হয়, তাই আমি এখানে বন্দি। এটা শুনে আত্মার হাসতে থাকে। লি আত্মার থেকে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে বন্দি? আত্মার বলে, কি বলো, তুমি জানো না? সবাই জানে আমি এখানে কেন বন্দি আছি। আসলে আমি পাঁচটা লোককে মেরে ফেলছি, এই কারণে শাস্তি হয়েছে। এরকম করতে করতে তারা দুইজন প্রতিদিন দেখা করে। একদিন লি আত্মারকে বলে, চলো আমরা দুইজন এখান থেকে পালিয়ে যাই। আত্মার এটা শুনে মানা করে দেয়, না, আমি এখান থেকে পালাতে চাই না, ওরা আমাকে গুলি করে দিবে। আসলে লি আত্মারকে মনে মনে পছন্দ করতে শুরু করে দেয়, আর সেজন্য এখান থেকে পালিয়ে গিয়ে আত্মারের সাথে বাকি জীবন কাটাতে চাই। তার মানা করায় লিয়ের খারাপ লাগে। তারপরের সিনে তারা দুইজন মুভি দেখার জন্য একটা থিয়েটারে যায়। লি তার রাগকে শান্ত করার জন্য থিয়েটারে আগুন লাগাই দেয়। আর থিয়েটারে বসে থাকা লোকেরা যখন আগুন দেখতে পায়, সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর পুরো থিয়েটার খালি হয়ে যায়। আর লি আর আক্তার সেখানে ভিতরে থাকে।
তারা দুইজন সেখান থেকে পালিয়ে যায় না। তারপর সেখানে দুজন নিজেদের ভালোবাসা একজন আরেকজনকে প্রকাশ করে। আর লি না শুধু, আক্তারও লিকে ভালোবাসতে শুরু করে। তারপর তাদের মধ্যে কিস হয়। তারপর তারা দুইজন সেখান থেকে বের হয়ে আসে। এরা দুইজন অ্যালার্ম গেটের সামনে এসে পালানোর অভিনয় করে। আর তখনই পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায়। এখানে তাদের কষ্ট পাওয়ার কথা, কিন্তু তারা উল্টো হাসতে থাকে। এটা মানে হলো দুইজনই একই রকম। আর এদিকে আত্মার একটা মোমেন্টে এনজয় করতে থাকে, আর সে পাগলদের মতো হাসতে থাকে। আর যখন আত্মারকে জেলের মধ্যে নিয়ে আসে, আর সেখানে লিও চলে আসে একটা গার্ড অফিসারের সাহায্য নিয়ে। আর তারা দুইজন একসাথে সময় কাটাতে থাকে। লি আত্মারকে বলে, আমি তোমাকে জোকারের রূপে দেখতে চাই। আর লি তার সাথে মেকআপ নিয়ে আসে। লি মেকআপ দিয়ে আত্মারকে জোকার করে দেয়। তারপর তারা দুইজন এনজয় করতে শুরু করে। তারপরের দিন আবারও উকিল আত্মারের সাথে দেখা করতে আসে, কারণ সে আবার আত্মারের ইন্টারভিউ নিতে চায়। উকিল তার সাথে ভালো থেকে ভালো রিপোর্টারদের নিয়ে আসে, যাতে প্রশ্নের দ্বারা তার অসুস্থতা জানতে পারে। আর আত্মার অতীতের দিন নিয়ে কথা বলতে চায় না, কারণ সে ডিস্টার্ব হয়ে যায়। ওর থেকে খারাপ লাগতো। কিন্তু এদিকে এই রিপোর্টার অতীত নিয়ে বারবার প্রশ্ন করতে থাকে। আত্মার তার মাকে খুন করেছিল, আর এই রিপোর্টার সে ব্যাপারটি নিয়ে প্রশ্ন করে। আত্মার এটা শুনে অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায়, আর সে রিপোর্টারের উপর রাগান্বিত হয়ে যায়। প্রথমে সে শান্ত হয়ে বসেছিল, আর এদিকে লি জেল থেকে ছাড়া পেয়ে যায়। তার শাস্তি শেষ হয়ে যায়, আর সে জেল থেকে বের হয়ে গিয়ে টিভিতে আত্মারের ইন্টারভিউ দেখে। আর সেই ইন্টারভিউ পরে আত্মারকে কোর্টে নিয়ে যায়। আর যখন পুলিশ আত্মারকে নিয়ে যাচ্ছিল, এমন অনেক মানুষ তাকে পছন্দ করে তারা রাস্তাতে বের করে। তারা আত্মারের নাম ধরে ধ্বনি দিতে থাকে। তারা আত্মারকে সাপোর্ট করতে আসে। তারাও চায় আত্মার খুব তাড়াতাড়ি জেল থেকে মুক্তি পেয়ে যাক, তারও বেঁচে থাকার অধিকার আছে। কারণ আত্মার যে ফার্স্টে লোককে মেরে ফেলছে, তারা এটাই ডিজার্ভ করে। এই ধরনের লোকদের এমনটা হওয়া উচিত। কোর্টের মধ্যে যখন আত্মার আসে, সেখানে লিও উপস্থিত থাকে। তারা একজন আরেকজনকে দেখে খুশি হয়ে যায়। যাই হোক, শুনানি শুরু হয়। আত্মার বিপরীতে উকিল আত্মারের বিপক্ষে কথা বলতে শুরু করে। তিনি বলে আত্মার অনেক বড় অপরাধ করছে, সে ফার্স্টে লোককে মেরে ফেলছে। তারপর আত্মারের উকিল কথা বলতে শুরু করে। সে বলে আত্মার জোকার না, সবসময় একটা রুমে একা জীবন কাটাচ্ছে, সে কিছু করে নাই। আত্মার সে 5জন লোককে কিছু বলেও নাই, উল্টো তারা আত্মারকে বিরক্তি করে, তাকে বন্দি করে রাখছে। আর সে বেচারা কি আর করবে, সে নিজে বাঁচার জন্য তাদেরকে মারে। কারণ তার মেধা ছোট বাচ্চাদের মতো, তার থেকে যেটা ভালো লাগে সেটা করে। বিপরীতে উকিল বলে যেভাবে হোক না কেন সে নিজেই করছে, আর সে অপরাধ করছে, তার শাস্তি হওয়া দরকার। তার কোনো অধিকার নেই সে স্বাভাবিক জীবন কাটাবে। অবশেষে শুনানি শেষ হয়। জজ দুই পক্ষের কথা শুনে তারিখ আগে বাড়াই দেয়। আর যখন আত্মারের উকিল বাহিরে আসে, আর তার কাছে লি আসে, লি উকিলকে বলে যেভাবে আপনি কেস লড়তেছেন সেভাবে হলে কেস হেরে যাবেন, আর আত্মারের শাস্তি হয়ে যাবে। ঠিকভাবে কেসটা লড়ো, যেভাবে হোক না কেন তাকে ছাড়াতে হবে। তারপর সিনে আত্মারকে জেলে নিয়ে আসে। আত্মারের সাথে তার উকিল দেখা করতে আসে, আর সে লির ব্যাপারে জিজ্ঞাসা করে। আত্মার বলে সে ভালো একটা মেয়ে, আর আমি তাকে ভালোবাসি, আমি তার উপর বিশ্বাস রাখি। উকিল বলে ঠিক আছে, তুমি তার ব্যাপারে কি জানো? সে তোমাকে ধোঁকা দিচ্ছে। দেখো, সে বলছে তার মা বাবা মৃত্যু হয়ে গেছে, কিন্তু সত্য বলতে তার বাবা ডক্টর, তার মা বাবা দুইজনই বেঁচে আছে। উকিল এর সাথে এটাও বলে লির কোনো শাস্তি হয়নি, বরং নিজের ইচ্ছায় টাকা দিয়ে জেলের মধ্যে আসছে, যাতে সে তোমার সাথে দেখা করতে পারে। তারপর একদিন আত্মারের সাথে লি দেখা করতে জেলে আসে। আত্মার লি থেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। লি বলে একদম ঠিক বলছো, আমার মা বাবা জীবিত, আর আমি তোমাকে মিথ্যা বলেছি। আর এই কথাটাও মিথ্যা বলেছি, নিজের ইচ্ছায় টাকা দিয়ে জেলের মধ্যে ভর্তি হয়েছি। কিন্তু এটার পিছনে আমার খারাপ ইচ্ছা ছিল না, আমি শুধু তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, কারণ আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আর আমি তোমাকে এখান থেকে মুক্তি করতে চাচ্ছি, যাতে এখান থেকে বের হওয়ার পর আমরা দুইজন একটা সুখী জীবন কাটাতে পারি। দেখো আমি কি করতে পারি, এখানে আমার কোনো অপরাধ নেই। আমি তোমার টিভি ফিল্ম না হলেও 20 বার দেখে ফেলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর এখান থেকে যেভাবে হোক আমি তোমাকে জেল থেকে মুক্তি করে দম নেব, পর আমরা দুজন একসাথে জীবন কাটাবো। এগুলা শুনে আত্মারও খুশি খুশি মেনে যায়। আর ওই দিনটাও চলে আসে, যে দিনে আত্মারের কোর্টের শুনানি ছিল। আর আত্মারের প্রতিবেশী আত্মারের পক্ষে প্রমাণ দিতে আসে। সে বলে আমি আত্মারের মার সাথে সব সময় দেখা করতাম, আর যেদিন আত্মার তার মাকে মারে সেগুলো আমি আমার নিজের চোখে দেখছি। আর আমি আত্মারকে দেখে অনেক ভয় পেয়ে গেছি, আর আমি আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আরেকটা শহরে পালিয়ে গেছি। আর আমি যখন জানতে পারি আত্মার জেল হয়ে গেছে,
আমার থেকে অনেক খারাপ লাগছে। আর আমি ওর পক্ষে প্রমাণ দিতে আসছি, কারণ সে বেচারার সাথে সব সময় খারাপ হয়েছে আর কখনো সে কারো খারাপ চায়নি। আর সে যখন তার মাকে মারতেছে সে সময় সে জোকারের রূপে ছিল। তখন আমি লক্ষ্য করছি সেটা আত্মার ছিল না, বরং সেটা জোকার ছিল। আর আমি এটা মনে করি আত্মার যতগুলো খুন করছে সেটা আত্মার করেনি, মানে তার ভিতরে লুকিয়ে থাকা জোকার করছে। আর এই লোকেরা তাকে বাধ্য করছে এমনটা করার জন্য। আত্মার এগুলা শুনে তার মধ্যে একটা শক্তি চলে আসে আর তার মাথা এত বেশি খারাপ হয় সে সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। আর সে জজকে বলে, আমি আমার কেস হ্যান্ডেল করতে পারবো, আমার কোনো উকিলের দরকার নেই। সেটা বলে তার উকিলকে ছেড়ে বাইরে চলে যায়। তার এই সিদ্ধান্ত লিও অনেক খুশি ছিল আর তার থেকে লাগতেছে আত্মা যেটা করছে ঠিক করছে। আর কয়েকদিন পর ওই দিনেও চলে আসে যে দিনে কোর্টের আত্মার রায় ছিল। আর তাকে পছন্দ করে এমন মানুষ বাহিরে বের করে তাকে। জোকার আত্মারের পক্ষে রায় শোনার জন্য সবাই অপেক্ষা করে থাকে। আত্মা নিজে তার উকিল হয়ে আসে, সে জোকারের রূপ নিয়ে আসে, সে কেস লড়ার সিদ্ধান্ত নেয়, সেজন্য সে জোকারের গেটআপ নিয়ে আসে আর সে আরাম করে বসে। যাই হোক, যখন শুনানি শুরু হয় সে আত্মার একজন ওয়ার্কার আসে। সে অনেক বছর ধরে আত্মারের সাথে কাজ করে আর সে তাকে ভালোভাবে জানে, তাই সেও বলতে পারে আত্মার কোন ধরনের মানুষ। আর সে যখন জোকারের রূপে থাকে সে কেমন হয়ে যায়। আর সে মানুষটাও বলে, আত্মার যখন সে মানুষদের খুন করছে আমি সেগুলা নিজের চোখে দেখছি, কারণ আমরা দুইজন একসাথে ট্রেনের মধ্যে ছিলাম। ওর কথা শুনে আত্মার দাঁড়িয়ে যায়। সে বলে, এটা বলো, আমি যখন সে লোকদের খুন করতেছি তুমি আমার মধ্যে কাকে দেখছো? সে লোকটা ওই প্রতিবেশীর মতো কথা বলে দেয়। সে লোকটা বলে, আমি আত্মারের মধ্যে জোকারকে দেখছি যে ওই লোকদের খুন করতেছে। আর এই প্রমাণে আত্মারের মাথা খারাপ হয়ে যায়। সে পুলিশদের নিয়ে আলতো আলতো কথা বলতে থাকে। সে বলে, পুলিশরা এমনই, এদের কোনো প্রমাণের দরকার হয় না। আর তারা অপরাধ করুক বা না করুক, তারা যাকে পায় তাকে ধরে নিয়ে জেলে বন্দি করে দেয়। আর যদি সেদিন পুলিশ ঠিক সময় চলে আসতো তারাও দেখতো অপরাধ কার ছিল আর আমি ওদেরকে খুন করতাম না। এর মানে হলো আত্মা সব দোষ পুলিশদের উপর দিচ্ছে। আর আজ এই শুনানি এখানে শেষ হয়। শুনানির তারিখ আগে বাড়িয়ে দেয়। যখন বেচারা আত্মাকে জেলে নিয়ে যায় আর সেখানে পুলিশ তাকে মারধর করে, কারণ সে আজকে পুলিশদের বিপক্ষে কথা বলেছে। আর তাই পুলিশ তার উপর রাগান্বিত হয়ে তাই তাকে শাস্তি দেওয়ার জন্য অনেক মারে। আর মারার পর তাকে তার রুমে নিয়ে যায়। আর 2 দিন পর তাকে কোর্টে নিয়ে যাওয়ার দিন চলে আসে। আর আজকে লিও জোকারের রূপ নিয়ে আসে, কারণ তার মধ্যে বিশ্বাস ছিল আত্মারের পক্ষে রায় আসবে। কিন্তু আজকে আত্মারের চেহারা দুঃখ দেখা যায়, কারণ সে হার মেনে যায়। সে অবশেষে বলে দেয়, হ্যাঁ, এটা আমি মানছি, আমি অনেক বড় ভুল করেছি আর আমি অনেক লজ্জিত আর আমি আমার গুনাহ কবুল করতেছি। এটা শুনে লি এত বেশি রাগান্বিত হয় সে তার সাথীদের নিয়ে কোর্ট থেকে বাইরে চলে যায়, কারণ লি চায় না আত্মার হার মানুক, কোর্টের সামনে এই জিনিসটা কবুল করুক। যাই হোক, এখানে এসে নিজের মুখে নিজের গুনাহ কবুল করে ফেলছে। এই কেসটা তো এমনিতে শেষ হয়ে গেছে, এখানে বাকি থাকে তার শাস্তি শোনার। আর তাই সে জোকারের রূপ থেকে নিজের নর্মাল চেহারায় ফিরে আসে, কিন্তু হঠাৎ সে চিৎকার করে করে হাসতে থাকে। আর এমন করে হাসতে দেখে সেখানে থাকা কিছু লোক বিরক্তি ফিল করে আর একটা লোক তাকে হামলা করে দেয় আর তাকে মারতে শুরু করে। কিন্তু সে সেখানে হাসতে থাকে আর সে কোর্টের মধ্যে ছিল। আর তখনই সে হাসতে হাসতে হঠাৎ একটা বোম ব্লাস্ট হয়ে যায়, যেটার কারণে পুরো কোর্ট ধ্বংস হয়ে যায়। কিছু লোক এই দুর্ঘটনায় মারা যায়, কিছু আহত হয়ে যায়। আর যেমন এমন করে আত্মার কোর্ট থেকে বের হয়ে আসে। বাইরে এসে সে তার একটা ফ্যানকে দেখতে পায়। সে লোকটা জোকারের রূপে আসে, সে আত্মারকে চিনে যায়। সে তাই আত্মারকে সাথে নিয়ে যায় যাতে সে তাকে সাহায্য করতে পারে। সে আত্মারকে গাড়ি করে এখান থেকে দূরে নিয়ে যায় আর এমনটা করে সে আত্মারকে সাহায্য করতে চায়, কিন্তু এর মধ্যে তাদের গাড়ি ট্রাফিকে আটকে যায়। হঠাৎ আত্মার গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যেতে থাকে। সে অনেক দূরে যাওয়ার পর লিকে দেখতে পায়। তার কাছে গিয়ে বলে, চলো এখান থেকে আমরা অনেক দূরে পালিয়ে যাই আর এখান থেকে আমরা আলাদা একটা দুনিয়া বানাবো, কারণ হঠাৎ কোর্টের মধ্যে বোম ব্লাস্ট হয়ে যায় আর আমি সেখান থেকে পালিয়ে আসি। এটা শুনে লি বলে, না, এখন আর এমনটা হতে পারে না, কারণ আমি যাকে ভালোবেসেছি সেটা তুমি হতে পারো না। আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে অনেক সাহসী, কিন্তু আমি কি জানি তুমি এত তাড়াতাড়ি হার মেনে যাবা। তুমি আমাকে দুঃখ দিয়েছো, সবার সামনে নিজের ভুল কবুল করে। তোমার উচিত ছিল সাহসের সাথে দাঁড়িয়ে থাকা। আর আমিও সিদ্ধান্ত নিছি আমি আর তোমার সাথে জীবন কাটাতে পারবো না।
তুমি জানো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, আর আমরা খুব শীঘ্র বিয়ে করতাম। আমি ভেবে ফেলছি, কিন্তু তারপরেও আমি তোমার সাথে জীবন কাটাবো না, কারণ আমি চাই না আমার সন্তান তোমার মতো বিত হোক। এগুলা বলে লিজ সেখান থেকে চলে যায়, আর আত্মার বেচারা ওইখানে দাঁড়িয়ে থাকে। এর সাথে সে কথাগুলা শুনে বুঝতে পারে না সে কি বলবে, সে কি করবে। আর সেখানে পুলিশ আসে, তাকে ধরে নিয়ে যায়, আর আরো একবার তাকে জেলে নিয়ে বন্দি করে ফেলে। আর জেলের মধ্যে একটা লোক তার শত্রু ছিল, আর সে বাহানা ধরে তার সাথে দেখা করতে আসে। সে লোকটা আত্মারের উপর হামলা করে দেয়। সে একটা চাকু আত্মারের ফেলের মধ্যে ঢুকাই দেয়, আর আত্মারের ব্লাড আসতে থাকে। সে আস্তে আস্তে নিচে মাটিতে পড়ে যায়, আর তার চোখ বন্ধ হয়ে যায়, আর লড়াছাড়াও বন্ধ হয়ে যায়। আর দেখতে এটা লাগতেছে সে মারা গেছে। আসলে কি জোকার আত্মার কি মরে গেছে? আপনার কি মনে হয়? কমেন্টে বলে যাবেন।